ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার হোম ট্যুর দেখানোটা শুরু করছি। হোম ট্যুর বলতে মানে আমার বাবার বাড়ির হোম ট্যুর, ঠিক আছে? তো সামনেটা ওপরটা তো তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছিলাম একটুখানি। তো চলো এবার এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে আমরা ঢুকবো। ওদিকে আছে একটা বাইক, আর এখানে আছে আমার মায়ের স্কুটি, যেটা বাড়ির সঙ্গে একদম রংটা পুরো ম্যাচ। আর প্রথমেই বলে দিই, ভালো দেখাম দিই, তো প্রথমেই বলে দিই আমাদের বাড়িটা পুরোপুরি হলুদ কালার, কারণ আমাদের বাড়িতে তো গোপাল আছে আর রাধারানীর প্রিয় কালার হচ্ছে হলুদ। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়িটা এখানে হলুদ করা হয়েছে। আর বাড়িটার সঙ্গে স্কুটির রংটা ম্যাচ। আর এখানে একটা ওই মেন গেট দিয়ে করে এইদিকে একটা ঘেরা পাঁচিল আছে। আর ওইখানে দেখো আমাদের মানিক প্ল্যান্ট গাছ আছে। তো এখানে আছে মানিক প্ল্যান্ট গাছ, আর এদিকে একটা সিলিন্ডার মতো রয়েছে বাঙালি বাড়িতে যেরকম থাকে সব। চলো ভিতরে যাবো এবার। এটা হচ্ছে মেন গেট। মেন গেট বলতে ওটা একটা মেন গেট, তারপরে এই গেটটা হচ্ছে। আর এদিকে আছে বেল। ভাই এখন ভিতর দিয়ে আর কি দরজাটা দিয়ে দিয়েছে, তো ওখানে বেলটা বাজবে। বেলটা যাবে বেল বেল। তো এটা হচ্ছে আমাদের গেটের কলিং বেল। আর তারপর চলো আমি মেন গেট থেকে ঘরে ঢুকে পড়েছি। আর ঘরে ঢুকেই কিন্তু ডান দিকে আছে সিসিটিভি ক্যামেরা। অবশ্য বাইরেও সিসিটিভি ক্যামেরা আছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি ভুলে গেছিলাম। তো ঢুকেই আছে ডান দিকে সিসিটিভি ক্যামেরা, যেটা আমরা ঘরের ভিতর থেকে সব কিছু দেখতে পাই। কিছু পার্সোনাল কারণে আমাদের এই সিসিটিভি ক্যামেরা বাড়িতে লাগানো হয়েছে। তারপর নিচেই আছে একটা টেবিল, আর টেবিলের উপরে তেমন কিছু নেই। একটা আছে হোম থিয়েটার আর হেলমেট, বাবার ব্যাগ ট্যাগ সব, ওষুধপত্র পাশে, এগুলোই সব আছে, আর কিছু না সেরকম। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, কারণ তখন ভয়েসটা খুবই বাজে এসেছিলো, সেরকমভাবে আসেনি। তো তাই জন্য আমাকে ভয়েসটা আবার পরে দিতে হচ্ছে। তো তারপর ডান দিকে আরও পাশে আছে একটা সোফা, আর আমি পুরো ডাইনিংটা মাকে ঘুরিয়ে দেখাতে বলছিলাম। মা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, তো মাকে ঘুরিয়ে আমি পুরো ডাইনিংটা করে দেখাতে বলছিলাম। তো তারপর আমি দেখাতে চলেছি একদম খুবই সুন্দর জিনিস, আমার ভাইয়ের একটা ভাঙাচোরা গাড়ি। তো মানে গাড়িটাকে ও দেখো গামছা দিয়ে ঘুম পাড়িয়েছে, গাড়িটার উপরে গামছাটা দিয়ে ও গাড়িটাকে ঘুম পাড়িয়েছে। আসলে বোঝে না তো, ওর গাড়ি সাইকেল যা আছে ও সবাইকে একটু ঘুম পাড়ায়। তো গাড়িটা দেখো ভেঙে তো ফেলেছে, আর তার মধ্যে গামছা দিয়ে একটু ঘুম পাড়িয়েছিল। তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, ওখানে আমি বলছিলাম তোমাদেরকে। তো চলো এই হচ্ছে ডাইনিং। তো ডাইনিংয়ে তারপর বাঁ দিকে আছে আমাদের রান্নাঘর। আর রান্নাঘরে কি আর দেখাবো, রান্নাঘরে সেরকম কিছুই নেই। রান্নাঘরে মানে শুধু একটা অ্যাকোয়াগার্ড বসানো আছে, চিমনি আছে, আর প্রতিটা মানুষের বাড়ি যেরকম থাকে রান্নাঘরে সেরকম আমাদেরও আছে, গ্যাস ট্যাস বাসনপত্র এগুলোই। তো সেগুলোই তোমাদেরকে বলছিলাম। তো কিচেনটা খুব নর্মালভাবে সিম্পলভাবে সবটা করা, আমার তো খুব পছন্দের। তো চলো এবার আমরা একটু বাইরের দিকে যাই, মানে ওপরের দিকে এটা পুরো হলুদ কালারের করা, আমাদের বাড়ির বাইরেটা যেমন কালার তেমনই। তো এবার চলো আমরা বাইরের দিকে যাই। আর পাশেই আবার ডান দিকে আছে, আমি জানি না এখানে আমি কি বলছিলাম। তো চলো, পাশে ডান দিকেই আছে একটা বাথরুম, আর বাথরুমের পাশে আছে একটা বেসিন।
যে বেসিনে আমরা সব সময় হাত মুখ যেটা ধুতেই থাকি, তো বেসিনের এই পাশে আছে একটা তাওয়াল রাখার জায়গা। তো এখানে হাত টাত মোছা হয়। আমি বোধহয় ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আমি যে কী সব ভুলভাল এখন আমি বকে যাচ্ছি, মানে কী যে বলবো আমার তো মাথায় আসছে না। তখন আমি কি বকেছি আর এখন আমি কি বলছি আমার সেটা মাথায় সেরকম নেই। তো চলো এবার আমাদের পাশে একদম বাঁদিকে একটা ঘর আছে। তো ঘরে আমার বাবা আর ভাই এখানে শুয়ে আছে, মানে বাবা শুয়ে আছে, ভাই আর কি দাঁড়িয়ে আছে। তো ঘরটা এরকম সিম্পলভাবে করা, সেরকম কিছুই নেই ঘরের মধ্যে। আর মা এখন দেখো ক্যামেরার সামনে হাত দিয়ে ফেলছিল, সেই জন্য আমি একটু সরাতে বলছিলাম। তো আমাদের এই ঘরের মধ্যে তেমন কিছুই নেই, শুধু পাশে আছে একটা আলমারি, ওপরে আছে একটা এসি আর একটা খাট। আর ওই যে জামা কাপড় যে ওখানে গোছানো আছে ওটা মনে হচ্ছে জড়ো করা, তো তোমরা ওটা ইগনোর করে যাও। আমার ভাইয়ের জন্য এমনি সেরকমভাবে ভালোভাবে কিছু রাখা যায় না ঘরটর গুছিয়ে, তা ওটা গোছানোই আছে, কিন্তু জড়ো করার মতো আমার ভাই ওটা রেখে দিয়েছে। তো চলো এবার আমরা ওপরে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে আমাদের সিঁড়ির নিচে কি কি আছে। ওখানে আছে একটা ইনভার্টার, যার ভিতরে এখনও ঢুকলাম না। তো ওখানে সাইকেল আছে, ভাই ওখানে মানে ওড়নাটা চাপা দিয়ে সাইকেলকেও ঘুম পাড়িয়ে রেখেছে, মানে ও সবাইকে ওরকম ঘুম পাড়িয়ে রাখে। তো চলো এবার আমরা ওপরে যাই। তো আমাদের ছোট্ট ছোট্ট সরু জায়গা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এখন ওপরে যাচ্ছি। আর ওপরে গেলে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। ওখানে আমি আর ভয়েসটা আলাদা করে দিইনি, যা বলেছিলাম তখন সেটাই আছে। তো একটু হয়তো অসুবিধে হবে, তো তোমরা ম্যানেজ করে নিও। প্রথমেই মেন জিনিসটা দেখাই, যেটা মানুষের জীবনের মেন ইম্পর্টেন্ট জিনিস, সিঁড়ি দিয়ে উঠেই আমাদের আসো তাদিকে এদিকে আছে একটা বাথরুম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের গোপু সোনার বাথরুম, মানে গোপালের বাথরুম। আর এদিকে আছে বেসিন গোপালের জন্য। এবার সবাই কমেন্ট করবে গোপালে আবার বাথরুমে যাবে। এটা অবশ্য আমরাও ইউজ করি, কিন্তু ওটা শুদ্ধভাবে ইউজ করা হয়, সেরকমভাবে কিছু না। ভুলভাল কথা বলে দিচ্ছি। এবার আর এদিকে আছে এই যে বেসিনের এদিকে আছে গোপালের জন্য ফ্রিজ। এই আছে একটা ফ্রিজ, মানে যেটা গোপালের ফ্রিজ। আর এখানে আছে গোপালের জন্য মানে জামা কাপড়ের যে বাস্কেট, গোপালের ফ্রিজ থাকে, 7টা দোলনা আছে। আর এখানে আছে গোপালের দোলনা থাকে, তো এখানে আছে গোপালের দোলনা। আর এটা দেখাই আমাদের সব থেকে দোলনাটা বড় করে। আর এইটা হচ্ছে আমাদের সব থেকে একটা প্রিয় জায়গা, আমাদের মন্দির। তো এই দুটো গোপাল, মানে এটা আমার ভাই আর আমার দুজন বসে আছে। ভালো লাগাচ্ছে। দেখো ফোন ছাড়ো না, নিচে নামো। আর এদিকে গোপালকে তো দেখলে, আর এদিকে আছে গোপালের বেড, মানে বিছানা আছে, ওখানে ওর খাট আছে, বিছানা আছে। এখানে রাত্রেবেলা ও ঘুমিয়ে থাকে। আর ওর আছে চেয়ার, ইচ্ছা হলে বসবে সব আর গোপালকে তো তোমরা দেখলেই। আর এদিকে সব রকম পিকচার টিকচার সব এটা আছে, ভালো করে। তো মন্দিরটা তো দেখলে, আর কিছু বলো না বলো, অন্তত মন্দিরটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। তারপর সেই আমাদের ও হ্যাঁ, আগে গোপালের জিনিসগুলো দেখে নিই। তারপর গোপালের মানে মন্দিরের এই পাশেই আছে কিচেন, কোনায় কিচেন, মানে এটা হচ্ছে গোপালের রান্নাঘর। আর
এটা হচ্ছে আমাদের গোপুসোনার আর আমার মায়ের রান্নাঘর। মানে আমার মাও নিরামিষ খায়, তো নিরামিষ সেবা করে আমার মানে আমাদের গোপাল আর মায়ের জন্য এই নিরামিষ ওপরে রান্না হয়, সব কিছু আলাদা, রান্নাঘরটা পুরো আলাদা। আর নিচেই হয় বাবার ভাইয়ের জন্য, মানে বাবার ভাই তো আমিষ খায়, তো ওদের বাবার ভাইয়ের জন্য নিচে রান্না হয়। এটা গোপালের রান্নাঘর ছোট্ট করে। আর তারপর এখানে আছে একটা বড় সড়ক দিকে রুম। আর এদিকে আছে আমার বয়সী একটা মানে খাট, আমার বয়সী খাট। আমি আমার জন্মের সময় এই খাটটা কেনা হয়েছিল। কত বছরের খাট থাকে তোমরা বলো। তারপর কিছুই নেই রুমে তেমন। এদিকে একটা আলমারি, ওই নিচেই যেমন দেখলে, ওপরে একটা এসি, আর এদিকে ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলে মোটামুটি ছোটোখাটো সব জিনিস সব সাজানো, বাঙালিদের ঘরে যা যেরকম যেরকম থাকে সেরকমই। তারপর এদিকে আর একটা রুম আছে, সব রুমের থেকে রুমটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। তো এটা হচ্ছে ডিয়ার সেট ওয়ার্ডরোব। ডিয়ার সেট একদম বড় ওয়ার্ডরোব, এইটাতেও সেরকম কিছু নেই। মানে এদিকে জানলা, আর এদিকে এরকম ড্রেসিং টেবিল একটা, কিছুই নেই এখন, সব কিছু হবে ভালোভাবে সাজানো। আর এদিকে এই যে ড্রয়ার, এদিকে যেরকম থাকে, তো ড্রেসিং টেবিল। আর এই খাটটা আমার, এটাও মানে আমাদের একদম ডিয়ার সেট আর কি খাট, ঠিক আছে। তো এটা একটা জিনিস থাকে যেটা আমার সব থেকে ভালো লাগে, এটাও গাইস, আমরা তো বাঙালি, আমাদের মানে খাটের ভিতরে আর কি থাকা উচিত এইসব ছাড়া। তো দেখো খাট এভাবে তুলে দিলাম, আর এর ভিতরে আছে যত রকম ব্ল্যাঙ্কেট বালিশ এগুলোই আছে। আর খাটটা তুলতে গিয়ে ওদিক দিয়ে আমার বালিশ করে দিয়েছে। তাও চলো আসো। আর তারপর এই দিকটায় আছে একটা লম্বা ব্যালকনি, যেখানে যা যা করা হয় ওই একটু দেখা, একটু কাপড় জামা বলা আর কি। আর ব্যালকনির মধ্যে হাজারটা জানলা ভর্তি। তো চলো ছাদে দাঁড়াবো না, আবার যাবো ছাদে। তালা দেওয়া নেই। আর এই যে বড় সড়ো একটা ছাদ, আর ছাদের এদিকে একটা কল আছে। আর এই কলের মধ্যে ছাদে আসলেও একটা আর কি কোনো দরকার পড়লেই মানে একটা কল একটা করে রাখা। আর এদিকে আছে একটা তুলসী মন্দির। আর তুলসী মন্দিরটা আমরা নিচেই আমাদের রাখা ছিল, নিচে থেকে আমরা উপরে এনেছি কিছু প্রবলেমের জন্য, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমরা ওপরে এনেছি তুলসী মন্দিরটা। আর ওপরেই আমরা সব কিছু করি এই তুলসী মন্দিরে। আর কিছু আমরা গাছ টাছ লাগাবো এখন ভাবছি, তোমরা তো বাড়ি থেকে বুঝতেই পারলে পুরো নতুন, সেরকমভাবে এখনো কিছু হয়নি। তো এই হচ্ছে আমার বাবার বাড়ি। তো কেমন লাগলো তোমাদের জানিও,
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো টাটা। তো গাইস একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে ওই দেখো এই যে অ্যাডজাস্ট পাখাটা। তো আমাদের ঘরে যখন এই বড় ঘরে যখন এসি চলে তখন কিন্তু ওই পাশের ঘরে এসিতে যেমন ঠান্ডা হয়ে যায়, পাশের ঘরে এটা চালিয়ে দেওয়ার পরে ওটা চালিয়ে দেওয়ার পরে কিন্তু পাশের ঘরটা একদম সেমভাবে ঠান্ডা হয়ে যায়, পুরো একদম সুন্দর ঠান্ডায় শীতল পাবে। যেরকমভাবে এই ঘরে এসি চলবে তুমি বুঝতেই পারবে না যে ওই ঘরে তোমার এসি নেই, এটার দ্বারাই ওখানে ঠান্ডা হয়। এটা তোমাদেরকে দেখানো হয়নি, তো লাস্ট আমি দেখিয়ে দিলাম।